আমি আর চুপ থাকতে পারলাম না, জোরে বলে উঠলাম, নাটক বন্ধ করো নীলা। আমার কণ্ঠে সবাই চমকে উঠল। আমি পকেট থেকে কাপড়ে মোড়ানো সেই পুটলিটা বের করে পুলিশের সামনে ধরলাম। খুলতেই ঝলমল করে উঠল 9 ভরি সোনার গয়না। গয়না দেখে নীলার তার মায়ের মুখের রং মুহূর্তেই বদলে গেল। আমার মা আর ছোট বোন বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। পুলিশ অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, শাহেদ সাহেব, গয়নাগুলো আপনার কাছে এলো কিভাবে? আমি শান্ত গলায় বললাম, স্যার, গত রাত প্রায় 3টা 20 মিনিটে আমার ঘুম ভেঙে যায়। তখন দেখি আমার স্ত্রী আর তার মা ড্রয়িং রুমে বসে ফিসফিস করে কথা বলছে। আমি নিজের কানে শুনেছি কিভাবে ওরা আমার নির্দোষ মা আর বোনকে চোর বানানোর পরিকল্পনা করছে। নীলা নিজের হাতে তোষক কেটে গয়না লুকিয়ে আবার সেলাই করেছে, যাতে পুলিশ এসে আমার মা আর বোনকে চোর মনে করে। আজ ভোরে আমি নিজেই সেই তোষক কেটে গয়নাগুলো বের করে নিজের কাছে রেখে দিই, তারপর আবার আগের মতো সেলাই করে দেই। আমি দেখতে চেয়েছিলাম ওদের মিথ্যা আর কত দূর যায়। আমার কথা শেষ হতেই নীলার মা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার মুখের সব অহংকার মুহূর্তেই ভেঙে পড়ল। পুলিশ অফিসার কঠোর গলায় বললেন, নিজের গয়না নিজেরা লুকিয়ে অন্য নির্দোষ মানুষের বিরুদ্ধে চুরির অভিযোগ, পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার জন্য আপনাদের দুজনকেই এখনই গ্রেফতার করা যায়। নীলা হাউমাউ করে কেঁদে আমার পা জড়িয়ে ধরল, বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, মায়ের কথায় পড়ে এই অন্যায় করেছি, প্লিজ আমাকে পুলিশে দিও না। তার মাও কাপা গলায় বললেন, বাবা শাহেদ, ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও, পুলিশের হাতে তুলে দিও না। আমি নীলার হাত আলতো করে সরিয়ে দিলাম, তারপর মায়ের দিকে তাকালাম। এবার তার চোখে অপমানের জল নয়, স্বস্তির জল। আমার ছোট বোনও যেন দীর্ঘশ্বাস ফেলে বাঁচল। আমি পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললাম, স্যার, আপনাদের অনেক ধন্যবাদ। আজ আমার মার বোনের সম্মান ফিরে এসেছে। এটা আমাদের পারিবারিক বিষয়, আমি চাই না বিষয়টা আরো বড় হোক। বাকিটা আমি নিজেই সামলে নিব। অফিসার মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তবে মনে রাখবেন এমন অপরাধ ক্ষমা করার মতো নয়। এই বলে তিনি কনস্টেবলদের নিয়ে চলে গেলেন। পুলিশ চলে যাওয়ার পর পুরো ঘরে আবার নীরবতা নেমে এলো। নীলা আর তার মা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি নীলার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখে তখনও পানি, কিন্তু সেই পানিতে ভালোবাসা ছিল না, ছিল শুধু গভীর কষ্ট আর ভাঙা বিশ্বাসের যন্ত্রণা। আমি ধীরে কিন্তু দৃঢ় গলায় বললাম, নীলা, 4 বছরের সংসারে তোমাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, কিন্তু আজ তুমি শুধু আমার বিশ্বাস ভাঙনি, আমার মায়ের সম্মানও কেড়ে নিতে চেয়েছ। যে মা নিজের মুখে খাবার না তুলে আমাকে আর আমার বোনকে মানুষ করেছেন, তাকে চোর বানাতে তোমার একবারও বুক কাঁপলো না? শুধু আলাদা সংসার করার জন্য তুমি নিজের মায়ের সঙ্গে মিলে এত বড় অন্যায় করলে। নীলা কান্নায় ভেঙে পড়ে বলল, আমাকে আর একটা সুযোগ দাও, আমি আর কোনোদিন এমন করব না। আমি বললাম, সুযোগ দিব, তবে একটা শর্তে। আমি গয়নার পুটলিটা মায়ের হাতে দিয়ে নীলার দিকে তাকালাম, বললাম, আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমার সামনে 2টা পথ, হয় আমার সঙ্গে সংসার করবে, নয়তো তোমার মায়ের সঙ্গে চলে যাবে। যদি এই সংসারে থাকতে চাও, তাহলে আজ থেকেই তোমার মায়ের সঙ্গে সব সম্পর্ক শেষ করতে হবে। তিনি আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। আর যদি তোমার কাছে তোমার মাই বেশি গুরুত্বপূর্ণ হন, তাহলে এখনই তার সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে যাও। আজই আমাদের বিচ্ছেদের কাগজে সই হবে। কথাটা শুনে নীলার মা চিৎকার করে উঠলেন, বললেন, এ কি বলছো জামাই? মামের সম্পর্ক কি এভাবে শেষ করা যায়? আমি কঠিন গলায় বললাম, আপনি দয়া করে চুপ থাকুন। আপনার এই ষড়যন্ত্রই আজ এই সংসারকে ভাঙার মুখে এনে দাঁড় করিয়েছে। এখন সিদ্ধান্ত নিবে নীলা। নীলা কখনো তার মায়ের দিকে, কখনো আমার দিকে তাকাচ্ছিল। সে বুঝে গিয়েছিল আজ চোখের জল বা অভিনয় কিছু হবে না। অনেকক্ষণ চুপ থাকার পর সে ধীরে ধীরে মায়ের হাত ছেড়ে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে আর এই সংসারকে বেছে নিলাম। আমি আর কোনোদিন মায়ের সঙ্গে যোগাযোগ রাখবো না। তুমি যেভাবে বলবে আমি তেমন ভাবেই চলবো। শুধু আমাকে এই সংসার থেকে তাড়িয়ে দিও না। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে নীলার মা নির্বাক হয়ে গেলেন। নিজের তৈরি ফাঁদেই তিনি নিজেই আটকে পড়লেন। অপমান আর লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়ালেন না। নিজের ব্যাগ তুলে নিয়ে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নীলা তখনও মেঝেতে বসে কাঁদছিল। আমি তাকে তুললাম না, শুধু বললাম, আগে উঠে গিয়ে আমার মার বোনের পায়ে ধরে ক্ষমা চাও। তারা যদি মন থেকে তোমাকে ক্ষমা করেন, তবে এই ঘরে তোমার জায়গা হবে। আর মনে রেখো, আজকের পর যদি আমার মা বা বোনের চোখে তোমার কারণে এক ফোঁটা জলও আসে, তাহলে কোনো দ্বিতীয় সুযোগ থাকবে না। নীলা কাঁদতে কাঁদতে মায়ের আর আমার বোনের পায়ে ধরে ক্ষমা চাইল। মাতাকে তুলে বুকে জড়িয়ে নিলেন। মায়ের কণ্ঠে ছিল মমতা আর জীবনের শিক্ষা। তিনি বললেন, বৌমা, সোনায় ধুলো লাগলে ধুলো পরিষ্কার করা যায়, কিন্তু মানুষের মনে যে কালের দাগ লাগে সেটা মুছতে অনেক সময় লাগে। আজ থেকে যেন আমাদের এই সংসারে আর কখনো সেই কালো দাগ না লাগে। জানালা দিয়ে সকালের সোনালি রোদ এসে মায়ের ক্লান্ত কিন্তু শান্ত মুখে পড়ল। অনেক ঝড়ঝাপটার পর আমাদের ছোট্ট সংসারে আবার শান্তি ফিরে এলো। ধন্যবাদ সবাইকে।